মৃত্যুর স্মরণ যার ভিতরে থাকবে বলে তার আত্মাটা হলো পবিত্র। কারণ যেই ব্যক্তির ভিতরে মৃত্যুর ভয় আছে, মৃত্যুর চিন্তা আছে, ওই ব্যক্তি কখনো গুনাহের কাজ করতে পারবে না। মওয়াত এমন এক ভয়ঙ্কর জিনিসের নাম, বলে মৃত্যুর কথা যদি কারো অন্তরের ভিতরে গভীরভাবে বসে যায়, ওই ব্যক্তির দুনিয়াদারি আর ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, দুনিয়ার কোনো কামাই বাণিজ্য তার কাছে ভালো লাগে না। তার শুধু চিন্তা ওই অন্ধকার কবরে আমার কি উপায় হবে, কি যে উপায় হবে আমার কবরে। মাওলা যদি মাফ না করেন মোদেরে, মাওলা যদি মাফ না করেন কবরে। হায়রে মানুষ থাকতে সময় কেন বোঝো না, সঙ্গের সাথী কাউকে সে থায় পাইবা না, সঙ্গের সাথী কাউকে সে থায় পাইবা না। ওই অন্ধকার কবর প্রতিদিন ডাক দিয়া দিয়া বলে, ও আদম সন্তান, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি হলাম এক মাটির ঘর। আমি এই অন্ধকার কবরে আসার আগে আলো নিয়ে আইসো, আমি অন্ধকার কবরে আসার আগে সঙ্গী বানাইয়া তারপরে কবরে আইসো। ওই অন্ধকার কবরের ভিতরে যদি কোনো বান্দা একবারের জন্য ঢুকে যায়, আর কোনো দিন ফিরে দুনিয়ায় আসতে পারবে না। যেদিন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, যদি আপনি এই মৃত্যুর কথাটা চিন্তা করেন, আজকে যদি আমি মারা যাই, আমার এই সুখের বাড়ি গাড়ি সব কিছু পড়ে থাকবে, এমনকি আমার শরীরের ভিতরে যে পোশাকটা আছে সবাই আমার এই পোশাকটাও কেড়ে নিয়ে যাবে। যখন আমার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, অমুকে আর দুনিয়ার জমিনে নাই, এই কথা শোনার সাথে সাথে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আমার বাড়িতে ভিড় করবে। মসজিদের চার বিহারার পালকিখানাও আমার বাড়িতে উপস্থিত হয়ে যাবে। আমাকে আর ঘরের ভিতরে কেউ থাকতে দিবে না। ঘর থেকে ধরাধরি করে আমাকে সামান্য একটা পুরাতন চাদর দিয়ে ওই চার বিহারার পালকির ভিতরে রেখে একটা পুরাতন চাদর দিয়ে আমাকে ঢেকে দিবে। এখন আমাকে কেমন দেখা যায়? দুনিয়ায় কত বাহাদুরি করেছি, দুনিয়ায় কত টাকার গরম দেখাইছি, শিক্ষার গরম দেখাইছি, পদের গরম দেখাইছি, কিন্তু আজকে আমি নড়াচড়াও করতে পারি না। দুনিয়ার আত্মীয় স্বজনরা সবাই এসে গেছে, আপনজন যারা ছিল সবাই আসছে, প্রতিবেশীরা সবাই এসেছে। কেউ কান্নাকাটি করতেছে, কেউ আফসোস করতেছে, ছেলে মেয়েগুলো পাগলের মতো কান্নাকাটি করতেছে, বাবার গলা ধরে কান্দে, বাবা বাবা বলে চিৎকার করে, কিন্তু বাবা কথা বলে না। দুনিয়ার ভিতরে মা বাবা থাকলে মা বাবারাও পাগলের মতো কান্নাকাটি করবে, স্ত্রী পাগলের মতো কান্নাকাটি করবে, কিন্তু ওই স্ত্রীর কান্নার জবাব আর দিবে না। সন্তানরা এসে লাশের চারপাশে পাগলের মতো চিৎকার করবে, বাবা বাবা বলে চিৎকার করবে, আর তো কোনোদিন বাবা ডাকে সাড়াও দিবে না, সন্তানের জন্য কোনোদিন মজাও নিয়ে আসবে না।
ওই বাবা হারাইয়া সন্তানগুলো চিরদিনের জন্য এতিম হয়ে যাবে। দুনিয়ার মানুষেরা এত নিষ্ঠুরভাবে আপনাকে আমাকে বিদায় দিয়া দিবে, একটা দিনের জন্য কেউ অপেক্ষা করবে না যে আর একটা দিন এই ঘরে থাক। কত কষ্ট করে টাকা পয়সা কামাই করে এরকম একটা বিল্ডিং বানাইছে, কত দামি দামি এরকমের ফার্নিচার বানাইছে, আর একটা দিন এই বিল্ডিংয়ের ভিতরে থাকুক। স্ত্রীও বলবে এই লাশটা তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে যাও, কারণ সন্তানরা লাশ দেখলে বড় ভয় পাইবে। এবার ইমাম সাহেব যখন 4 তাকবীরে সহিত জানাজা শেষ করে দিবে, ওই 4 বিহারার পালকির উপরে চড়াই আপনাকে আমাকে এমন জায়গায় নিয়ে যাইবে যেই জায়গায় দিনের বেলা যাইতেও বড় ভয় লাগে, যেইখানে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, আলো নাই বাতি নাই, কোনো সাথীও কিন্তু কবরের ভিতরে নাই। ওই অন্ধকার কবরের ভিতরে যখন নামাইবে, নামাই আপনার মাথার মুষ্টি খুলিয়া দিবে, পায়ের বান খুলিয়া, কোমরে বান খুলিয়া, যখন নাকি সবাই একে একে উঠে আসবে, যখন নাকি ওই বাঁশের ছাউনিগুলো বিছানো শুরু হয়ে যাবে, আহারে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, অন্ধকারের ঘর, কেউ কোনো দিন আর আমার খোঁজ খবর নিতেও আসবে না। সবাই একে একে যখন বাঁশের ছাউনি বিছাইয়া সবাই মাটি দিয়ে আমাকে চলে যাবে, সবাই যার যার বাড়িতে গিয়া বাতি জ্বালাইবে, কিন্তু আমার ওই অন্ধকার কবরের ভিতরে কেউ একটা বাতিও জ্বালাইবে না। ওই অন্ধকার কবরের ভিতরে বাতি হবে শুধুমাত্র নেক আমল। যারা দুনিয়ায় বসে নেক আমল করবে বলে কবরটা তাদের জন্য আলোকিত হয়ে যাবে, কবরটা তাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এরকম মৃত্যুর কথা যারা স্মরণ করবে, দুনিয়ার মানুষ আর কখনো গুনাহের কাজ করতে পারবে না। তখন চিন্তা করবে, আহারে আমি দুনিয়াতে বসে যদি মানুষের সাথে খারাপ ব্যবহার না করতাম তাহলেও পারতাম, আমি যদি মানুষকে কষ্ট না দিতাম তাহলেও পারতাম। মৃত্যু এমন সময় হয়ে যাবে হয়তো মানুষের কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও থাকবে না। ঠিক এমন সময় মালাকুল মউত এসে হঠাৎ করে আপনাকে আমাকে একদিন নিয়ে যাবে। এই জন্য যারা মৃত্যুর স্মরণ করবে বলে ওই ব্যক্তি কখনোই কিন্তু গুনাহের কাজ করবে না।